আল্লাহর কসম, আবু সাইদ মরে যায়নি। আল্লাহর কসম, আবু সাইদ বাংলাদেশকে জীবন দিয়ে গিয়েছে। 2.5 বছরের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত খুন করলেন। এরপরে কি তারা একটু লজ্জিত হবে না? এরপরে কি তারা তাদের এই অপকর্মের জন্য একটু অনুশোচনা করবে না? একটু জাতির কাছে মাপ চাইবে না? যা স্পষ্ট দিবালোকে বিশ্ববাসীর কাছে সামনে সংগঠিত হয়েছে, তার জন্য তো তাদের অনুতপ্ত হওয়া উচিত। প্রমাণ তো সব কিছু তাজা। সেইটা না করে তারা যদি জাতিকে অস্থির করতে চায়, তাহলে তাদের মনে রাখা উচিত বাংলাদেশের মায়েরা শুধুমাত্র একটা মাত্র আবু সাইদকে জন্ম দেয় নাই, এরকম লক্ষ লক্ষ আবু সাইদ মায়েরা জন্ম দেয়। কি করেছিল ছোট ভাই আবু সাইদ? সে তার বন্ধুদের দাবি আদায়ের জন্য বলেছিল, হয় আমার অধিকার আমাকে দে, না হয় আমার বুকে একটা গুলি দে। সে ডানা মেলে বলেছিল, আপনারা দেখেছেন, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। সম্মানিত ভাইরা, তারা অধিকার দেয় নাই, গুলি দিয়েছিল। প্রথম গুলিটা সে এসকেপ করেছে, দ্বিতীয় এবং তৃতীয় গুলি তার বুকে পড়েছে। সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর কসম, আবু সাইদ মরে যায়নি। আল্লাহর কসম, আবু সাইদ বাংলাদেশকে জীবন দিয়ে গিয়েছে। এই আবু সাইদের রোগ শুধু বাংলাদেশের মাদের, বাবাদের অন্তরকে, আত্মাকে, কলিজাকে নাড়া দেয়নি, গোটা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিল। আবু সাইদ আমাদের অহংকার, আমাদের সেনাপতি, আমাদের বীর। আবু সাইদের মতো যারাই লড়াই করে জীবন দিয়েছে, তারা সকলেই আমাদের জাতীয় বীর। এই জাতীয় বীরদেরকে বীরের মর্যাদা দিতে হবে, কারণ তাদের কারণেই বাংলাদেশ আজকে মুক্তি পেয়েছে। আমি এই যুবকদেরকে স্যালিউট জানাই, ধন্যবাদ জানাই। তোমাদের নেতৃত্বের হাত ধরে বাংলাদেশ পরিবর্তন হয়েছে। 15.5 বছর তিলে তিলে জালিমের জাতাকলে আমরা পিষ্ট হয়েছি, প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি। ফ্যাসিবাদীদেরকে আমরা বিদায় করতে পারি নাই। তবে হ্যাঁ, ফ্যাসিবাদের বিদায়ের পাটাতন বা ভিত আমরা রচনা করে দিয়েছিলাম। তোমরা তার উপর দাঁড়িয়ে শেষ কাজটা সম্পন্ন করেছ। হে যুবকরা, একটু বয়স তো আমাদের হয়েছে, জানি না আল্লাহ তাআলা কয়দিন হায়াত দেবেন। বিশ্বাস করি কবরের আর আমাদের দূরত্ব ক্রমান্বয়ে কমে এসেছে। আমরা একটা বিশৃঙ্খল বাংলাদেশ দেখে মরতে চাই না। আল্লাহর কাছে দোয়া করি একটা সুশৃঙ্খল মানবিক বাংলাদেশ যেন আমরা দেখে যেতে পারি। আমাদের স্বপ্ন এতটুকু, তোমাদের জন্য একটা দেশ, যেই দেশে তোমরা মানুষ হিসাবে মাথা উঁচু করে মর্যাদার সাথে বিশ্ব সম্প্রদায়ের সাথে তোমরা দাঁড়াতে পারবা, পরিচয় দিতে পারবা। এমন একটি দেশ, এমন একটি বাংলাদেশ আমরা করতে চাই। আমাদের আস্থা, আমাদের বিশ্বাস, যে যুব সমাজ বুক পেতে গুলি বুকে নিয়ে জাতিকে আপাতত মুক্তির স্বাদ দেখিয়েছে, আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে ইনশাআল্লাহ তারা সাহসী, যোগ্য এবং বীরোচিত ভূমিকা পালন করবে। আগামী নির্বাচন, প্রধান উপদেষ্টা বলেছিলেন ডিসেম্বর থেকে জুনের ভিতরে দেবেন। তিনি ইতিমধ্যে বলেছেন এপ্রিলের প্রথমার্ধে হবে। আমরা বরাবর বলে এসেছি তিনি যেন তার কথার উপর অনড় থাকেন, জাতিকে দেওয়া ওয়াদা যেন রক্ষা করেন। আমরা এখনো তাকে বলবো, আপনি যা ঘোষণা করেছেন, অবশ্য আমরা বলেছিলাম রমজানের আগে হলে ভালো হয়। যদি একান্ত কোনো কারণে আপনি মনে করেন কিছুটা পিছাতে হবে, অবশ্যই এটা এপ্রিলের পরে হওয়া উচিত নয়। দেশের আবহাওয়া এবং সার্বিক বিষয়কে বিবেচনায় নিয়ে তিনি ইতিমধ্যে একটা ঘোষণা করেছেন। আমরা তাকে অনুরোধ করব যে কোনো মূল্যে আপনার ওয়াদা আপনাকে রক্ষা করতে হবে। এই নির্বাচন কোনোভাবে যেন অনিশ্চিত হয়ে না পড়ে। দেশবাসীকে অনুরোধ করব, এই নির্বাচন যাতে সুষ্ঠু হয়, জনগণ যাতে তার পছন্দের আদর্শ ব্যক্তি এবং দলকে বাছাই করে নিতে পারে, তার সপক্ষে নিজের ভোট দিতে পারে। এই জন্য দেশবাসী অবশ্যই আমরা সবাই মিলে পাহারাদারের ভূমিকা পালন করব। যুবকদেরকে বলবো, 15.5 বছর তোমরা ভোট দিতে পারো নাই,
এখনো কারো কারো হয়তো বয়স হয় নাই, কিন্তু ভোটের আগে বয়স হয়ে যাবে। সরকারের কাছে আমাদের অনুরোধ, এই যুবকরাই লড়াই করে আজকের এই সরকারকে গঠন করে দিয়েছে। সুতরাং আপাতত পুরস্কার হিসেবে, উপহার হিসাবে, যে যুবকদের বয়স শিডিউল ডিক্লারেশনের আগে 18 বছর সম্পন্ন হবে, তাদের প্রত্যেকের ভোট যেন নিশ্চিত করা হয়। এর পাশাপাশি এবারকার এই যুদ্ধে লড়াইয়ে দেশবাসীর সাথে প্রবাসে অবস্থানরত সমস্ত ভাই বোনেরা সমানতালে লড়াই করেছে। তারা রিমিটেন্স বন্ধ করে লড়াই করেছে জাতির স্বার্থে। আবার তারা আলহামদুলিল্লাহ লেখালেখির মাধ্যমে, এমনকি মিছিল মিটিং যে দেশে নিষিদ্ধ, সেখানে জীবন চাকরি বাজি রেখে তোয়াক্কা না করে তারা সেখানে সেই সমস্ত কর্মসূচি আমাদের সাথে পালন করেছে। তাদের কাছে আমরা ঋণী। সেই দেশের প্রশাসন তাদেরকে ধরে জেলে পুরেছে, শাস্তি দিয়েছে। প্রাথমিক পদক্ষেপে, উদ্যোগে তাদের অনেকেই মুক্তি হয়েছেন, কিন্তু এখনো কিছু কিছু ভাই জেলের ভিতরে রয়ে গেছেন। সরকারকে আমরা বলেছি, এখনো বলি, তাদেরকে অবিলম্বে মুক্তি ব্যবস্থা করুন, সম্মানজনক জায়গায় ফিরিয়ে নিয়ে তাদেরকে পুনর্বাসন করুন এবং প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করুন। তাদেরকে রিমিটেন্স যোদ্ধা বলবেন, আর নাগরিকত্বের প্রথম অধিকার তাদের ভোট দিবেন না, এটা আমরা মানব না। অবশ্যই এবারকার ভোটে সমস্ত প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং সেই ভোট যাতে তারা স্বচ্ছভাবে স্বাচ্ছন্দ্যে দিতে পারে, দেশে কিংবা বিদেশে, সেই ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। যুবকদেরকে বলবো, এবারকার ভোটে যদি কোনো অপশক্তি কালো হাত আর কালো টাকা দিয়ে এগিয়ে আসে, যেমন জুলাই আন্দোলনকে তোমরা বুক চিতিয়ে সফল করেছ, এই কালো শক্তিকে, অপশক্তিকেও তোমরা ব্যর্থ করে দেবে। তোমরা বলবা তাহলে আমাদের উপর দায়িত্ব দিয়ে আপনারা নির্ভর। না না, আমরা যেমন জুলাইয়ে তোমাদের নেতৃত্বে লড়াই করেছি, এবারকার ভোটের লড়াইয়ে তোমাদের নেতৃত্বে হবে ইনশাআল্লাহ। আমরা এই যুবকদেরকে সম্মানের আসনে রেখে যেতে চাই। আজকে যে শিশুর জন্ম হয়েছে, তার থেকে শুরু করে এখন যারা কিশোর, যারা লেখাপড়া করছে, যুবক যুবতী, তাদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে চাই। আমরা বর্তমানের পচা শিক্ষা আর চালাইতে চাই না।